উপস্থিত হয়েছেন। আমরা আজকে প্রধান বক্তা আজকের মঞ্চে এসে গেছেন। আমি বক্তব্য স্বাগতম 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 সায়নী ঘোষ স্বাগতম 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 পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ স্বাগতম 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 সায়নী ঘোষ স্বাগতম 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 সায়নী ঘোষ স্বাগতম 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 সায়নী ঘোষ স্বাগতম স্বাগতম স্বাগতম। আমরা স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ সায়নী ঘোষ মহাশয়কে আপনারা বরণ করে নিচ্ছেন আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। পাখা নিয়ে হাত পাখা নিয়ে সব হাওয়া করছে। মা বেশিক্ষণ আটকাবো না, অনেকক্ষণ বসে আছো তোমরা। কত দূর থেকে এসেছি, এত এত কিলোমিটার পার করে মায়েদেরকে দেখবো বলে। আর আমাকে আমার দিদি, আমার মমতাদি বলেছে যে যাও গিয়ে মায়েদেরকে বলো যে মায়েদের সাথে মমতা ব্যানার্জি শেষ মুহূর্ত অব্দি থাকবে, নিজের জীবনের শেষ রক্তবিন্দু অব্দি থাকবে, মায়েরা যেন চিন্তা না করে। এবং এই যে বললো সন্ধ্যাদি কি বললো যে যতই করো হামলা আবার জিতবে বাংলা। কেন বলছি? কারণ বাংলাকে হারানোর চক্রান্ত চলছে। এখানে আমার দাদা ভাইরা বসে আছে, এখানে আমার জেঠুরা বসে আছে, কাকুরা বসে আছে। সকলকে প্রণাম, নমস্কার, মায়েদের জয় জোহার, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার। এবং এটা আমার বিশ্বাস যে আপনারা মমতাদির হাত ছাড়বেন না। आप मुद्दा जी का साथ नहीं छोड़ेंगे, ठीक বলছি কিনা? কারণ আমার মা বোনেরা, আমার দাদা ভাইরা তারা গদ্দার না, তারা মির্জাফর না, তারা শুভেন্দু অধিকারী না। তাদের পিঠের সিদ্ধান্তগুলো এখনো সোজা আছে এবং তারা খুব ভালো মতো জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই, মোদের দিদি ছাড়া গতি নেই, আমাদের দিদি ছাড়া কিছু নেই। গৌরব বলছিল যে লড়াই করছে কে, মাঠে ময়দানে থাকছে কে, বাকিরা আসছে। এই টোটোতে আসছে মা, অটোতে আসছে, মোটোতে আসছে, উবারে আসছে, ওলাতে আসছে, কখনো ট্রেনে আসছে, কখনো বন্দে ভারতে আসছে, কখনো হেলিকপ্টারে আসছে, কখনো প্রাইভেট প্লেনে আসছে। এসে নানান কথা বলছে, মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। আর ইলেকশনের পরে তাদেরকে আর কথা ভালোবাসি বলে কখনো প্যার হয়, কখনো প্যারে। আর যেই ইলেকশন মিটে যায় মা, তখন আমার মায়েরা বলে, কি বলে মায়েরা? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই বিজেপি, তোমার দেখা নাই, তোমার দেখা নাই বিজেপি, তোমার দেখা নাই। ঠিক বলছি কিনা মায়েরা? আরে একেবারে মানাইছে না রে, মানাচ্ছে না বিজেপিকে। এই বাংলার মাটিতে, এই বাংলার ভূমিতে, এই বাংলার জল হাওয়া কোনো কিছুর সাথে এই বিজেপি খাপ খাওয়াতে পারছে না, তাল মেলাতে পারছে না। কারণ তারা বাংলাকে, বাংলা ভাষাকে, বাঙালি জাতিকে ঘৃণা করে, বাংলার মা বোনেদের ঘৃণা করে। এরা বলে যে বাংলার মা বোনেরা যেরকম উত্তরপ্রদেশ, যেরকম মধ্যপ্রদেশ, যেরকম বিহার, যেরকম গুজরাট, যেরকম হরিয়ানা, যেরকম রাজস্থানে শুধু রান্না করে সারা জীবন কাটিয়ে দেয়, বাংলার মা বোনেদেরও সেটাই করা উচিত। কিসের এত গলার আওয়াজ, কিসের এত বড় বড় কথা, কিসের এত সাহস? আরে আমাদের সাহস নরেন্দ্র মোদীকে দেখে আছে না, আমাদের সাহস মমতা ব্যানার্জিকে দেখে আছে। কারণ আমার দিদি সাদা শাড়ি আর পাল তুলে দেখি, পাল তুলে সেকেন্ড আর প্রথম কি
হৃদয় মাঝে রাখিব, বাংলা থেকে যেতে দেব না। জয় বাংলা। আরে আমরা কি বাল তুলে রে, মাঝি হালা করিস না, বাল তুলে রে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি ছেড়ে ভাবো না, মুর্শিদার সখা তার কিসের ভাবো না, আমার হৃদয় মাঝে তারা নিজেরা জিতুন, দিকে জেতান আর সন্ধ্যা দিকে জেতান। জয় বাংলা।